এখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরুচরিত গ্রন্থের দ্বিতীয় গল্পের দ্বিতীয় অংশ। আমাদের গ্রাম হইতে 7 ক্রোশ দূরে কচপুরের স্বরূপ সর্কেলের সহিত আমার আলাপ পরিচয় ছিল। কাপড়ের দোকানে যখন কাজ করিতাম তখন তিনি আমাদের খরিদ্দার ছিলেন। কাপড়ের দাম লইয়া তিনি বড় হেঁচড়া হিঁচড়ি কজলা কজলি করিতেন না। 3 সত্য করিয়া ধর্মের দোহাই দিয়া আমি তাহাকে বলিতাম যে আপনার নিকট হইতে কখনো আমি 1 আনার অধিক লাভ করিব না, কিন্তু ফলে তাহাকে বিলক্ষণ ঠকাইতাম। আমি ব্যবসাদারের চাকর ছিলাম। দোকানদারদের রীতি এই, আলাপি লোকেরা আমাদিগকে বিশ্বাস করে। আলাপি লোককে ঠকাইতে দোকানদারদের বিলক্ষণ সুবিধা হয়। বড় বাজারে বসিয়া প্রতিদিন হাজার হাজার মিথ্যা কথা বলিতাম। শত শত লোককে আমরা ঠকাইতাম। না ঠকাইলে আমাদের কাজ চলে না। এই সূত্রে সর্কেল মহাশয়ের সহিত আমার আলাপ পরিচয় হইয়াছিল। সর্কেল মহাশয়ের একটু জমিদারি আছে, তাহা ব্যতীত তিনি তেজারতি করেন। আমি ভাবিলাম যে তাহার নিকট হইতে 1000 টাকা ঋণ গ্রহণ করিয়া আমি আমার আবাদের পতিত ভূমি উঠিত করিব। এইরূপ মনে করিয়া আমি সর্কেল মহাশয়ের ভবনে গমন করিলাম। আবাদ বাঁধা রাখিয়া তাহার নিকট 1000 টাকা ঋণ চাইলাম। তিনি বলিলেন যে আবাদ না দেখিয়া টাকা দিতে পারি না। একজন গোমস্তাকে আমার আবাদ দেখিতে পাঠাইলেন। 7 দিন পরে পুনরায় আমাকে যাইতে বলিলেন। এই সময় আমি দেখিলাম যে সেই গ্রামে 2 জন সন্ন্যাসী আসিয়াছেন। সর্কেল মহাশয়ের বাড়ির বাহিরে তাহারা আড্ডা গাড়িয়াছেন। তাহাদের সহিত 3টি ঘোড়া ও বৃহৎ এক কৃষ্ণপ্রস্তর নির্মিত কালীর প্রতিমা আছে। দিনের মধ্যে 3 বার শঙ্খ ও শিঙা বাজাইয়া তাহারা দেবীর পূজা করেন। সমস্ত দিন অনেক লোক আসিয়া প্রতিমা দর্শন করে, খুব ধুম। যে পর্যন্ত সন্ন্যাসী মহাশয়েরা এই গ্রামে আসিয়াছেন সেই পর্যন্ত সর্কেল মহাশয় তাহাদের সমুদয় ব্যয় নির্বাহ করিতেছেন। ইহার অনেক বৎসর পরে আমি নিজে সন্ন্যাসী সংকটে পড়িয়াছিলাম। তখনও এই বিষয়ে আমার অভিজ্ঞতা জন্মে নাই। সন্ন্যাসী মাহাত্ম্য সম্বন্ধে তখন যদি কিছু অভিজ্ঞতা থাকিত তাহা হইলে সর্কেল মহাশয়কে সাবধান করিতাম। 7 দিন পরে পুনরায় আমি সর্কেল মহাশয়ের বাটি গমন করিলাম। সন্ধ্যাকালে পৌঁছিলাম, সেজন্য টাকা কড়ি সম্বন্ধে সে রাত্রে কোনো কথাবার্তা হইল না। সর্কেল মহাশয়ের 2 মহল কোটা বাড়ি, পূর্ব দিকে অন্তপুর, পশ্চিম দিকে সদরবাটি। সদরবাটির উত্তর দিকে পূজার দালান। আহারাদি করিয়া আমি পূজার দালানে শয়ন করিলাম। পথশ্রমে ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। রাত্রি বোধ হয় তখন 1টা। এমন সময় ভিতর বাড়িতে দুমদুম করিয়া শব্দ হইতে লাগিল। আমার নিদ্রা ভঙ্গ হইল। ডাকাত পড়িয়াছে মনে করিয়া আমি উঠিয়া বসিলাম, কিন্তু লোকের সারা শব্দ কিছুই পাইলাম না। শব্দটাও ডাকাত পড়া শব্দের ন্যায় নহে। আমার বোধ হইল যেন একটা ভারী বস্তু এক সিঁড়ি হইতে অপর সিঁড়িতে সবলে লাফাইয়া উপরতলা হইতে নিচের তলায় নামিতেছে। প্রথম মনে করিলাম যে সর্কেল মহাশয় বুঝি কোনো বস্তু এই প্রকারে উপর হইতে নিচে আনিতেছেন। রথের সময় পুরুষোত্তম জগন্নাথের কোমরে দড়ি বাঁধিয়া উড়ে পাণ্ডারা যেরূপ মন্দিরের এক পৈঠা হইতে অপর পৈঠায় নামায়, এই সর্কেল মহাশয় বুঝি সেই রকম কোনো ভারী বস্তু নামাইতেছেন। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর কোলাহল পড়িয়া গেল। সর্কেল মহাশয় চিৎকার করিয়া বলিলেন যে টাকা কড়ি পূর্ণ তাহার লোহার সিন্দুক কে লইয়া যাইতেছে।
তাহার পর স্ত্রীলোকেরা চিৎকার করিয়া বলিল যে ভূতে লোহার সিন্দুক লইয়া যাইতেছে। আমি সচক্ষে দেখি নাই, কিন্তু পরে শুনিলাম যে সিন্দুক আপনা আপনি উপরের ঘর হইতে বাহির হইয়াছিল, আপনা আপনি সিঁড়ির এক পৈঠ হইতে অপর পৈঠায় নামিতেছিল। লোহার সিন্দুক যখন উপর হইতে নিচে নামিতেছিল, তখন সর্কেল মহাশয় একবার তাহার আংটা ধরিয়াছিলেন। পর মুহূর্তে পায়ের উপর লোহার সিন্দুক পড়িয়া তাহার পা ছেঁচিয়া গিয়াছিল। তখন সর্কেল মহাশয় অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া রহিলেন। সিন্দুক নিচে নামিয়া ভিতর বাড়ির দরজায় সবলে দুম দুম শব্দে আঘাত করিল। ভিতর বাড়ির দরজা ভাঙিয়া গেল। সিন্দুক সদর বাড়ির উঠানে আসিয়া উপস্থিত হইল। আমি দেখিলাম যে মাটি হইতে 4-5 হাত উপরে শূন্য পথে সিন্দুক আপনা আপনি সদর দ্বার অভিমুখে গমন করিতেছে। তাড়াতাড়ি দালান হইতে নামিয়া আমি একটা আংটা ধরিয়া টানিতে লাগিলাম। সেই সময় সর্কেল মহাশয়ের দারোয়ান রামগোপাল সিংহ আসিয়া সিন্দুকের অপর পার্শ্বের আংটা ধরিয়া টানিতে লাগিল। সিন্দুক তৎক্ষণাৎ ভূতলে পতিত হইয়া দারবানের পা ছেঁচিয়া দিল। সে মাটিতে পড়িয়া জান গিয়া বলিয়া চিৎকার করিতে লাগিল। ভাগ্যে আমার পায়ে পড়ে নাই, আমার পায়ে পড়িলে আমি মারা যাইতাম। এ নিশ্চয়ই ভৌতিক ব্যাপার। এইরূপ বুঝিয়া আমি আর সিন্দুক ধরিয়া রাখিতে চেষ্টা করিলাম না। সদর দরজায় উপস্থিত হইয়া সিন্দুক গুরুভারে তাহাতে আঘাত করিতে লাগিল। 3 ঘায়ে সদর দরজা ভাঙিয়া ফেলিল। সদর দ্বার ভাঙিয়া সিন্দুক শূন্য পথে গ্রাম পার হইয়া মাঠের দিকে যাইতে লাগিল। গভীর রাত্রিতে ভয়ানক শব্দ শুনিয়া গ্রামের লোক মনে করিল যে সর্কেল মহাশয়ের বাড়িতে ডাকাত পড়িয়াছে। লাঠি সোঁটা লইয়া প্রতিবেশীগণ দৌড়িয়া আসিল, কিন্তু তখন সিন্দুক গ্রামের প্রান্তভাগে গিয়া উপস্থিত হইয়াছিল। এই সময় আর একটি অদ্ভুত ঘটনা ঘটিল। সর্কেল মহাশয়ের গৃহে ও নিকটস্থ প্রতিবেশী দিগের গৃহে হাতা, কড়া, দা, কুড়ুল, ছুরি, কাঁচি যাহা কিছু লোহার দ্রব্য ছিল সমুদয় বাহির হইয়া সনসন শব্দে শূন্য পথে সিন্দুকের পশ্চাৎ ধাবিত হইল। তাহার পর যাহা হইল তাহা বলিলে তোমরা হয়তো বিশ্বাস করিবে না, অতএব চুপ করিয়া থাকাই ভালো। লম্বোদর বলিলেন, বিশ্বাস করি না করি বলই না ছাই। ডমরুধর বলিলেন, বাঘের ছালের ভিতর প্রবেশ করিয়া যখন তোমাদের সম্মুখে লম্ফঝম্প করিয়াছিলাম তখন তো বিশ্বাস করিয়াছিলে। তখন পুকুরে গিয়া কেলে হাঁড়ি মাথায় দিয়া সমস্ত রাত্রি বসিয়াছিলে। লম্বোদর উত্তর করিলেন, বাঘ দেখি নাই। বাঘ বলিয়া একটা গোল পড়িয়াছিল, তাহা শুনিয়াই গাড়ি হইতে লাফায়া পলায়ন করিয়াছিলাম। শঙ্কর ঘোষ বলিলেন, না না, বিশ্বাস করিব না কেন? তারপর কি হইল বলো। উপস্থিত অন্যান্য ব্যক্তিগণও অনেক সাধ্য সাধনা করিলেন। তখন ডমরুধর পুনরায় বলিতে আরম্ভ করিলেন, আমার কোমরে তখন বড় এক থলো চাবি থাকিত, কিন্তু তখন কেবল আমার 2টি বাক্স ছিল। লোকে মনে করিবে যে ইহার অনেক টাকা আছে, টাকা রাখিতে স্থান হয় না, তাই অনেক বাক্স করিতে হইয়াছে। ওই চাবিগুলি সেই সব বাক্সের। দেখো লম্বোধর, সত্য সত্য লোকের টাকা না থাকুক, একটা জনরব উঠিলেই হইল যে অমুকের টাকা আছে। কাহাকেও একটি পয়সা দিতে হয় না। মুখবন্ধ গুড়ের কলসির নিকট কত মাছি থাকে, তাহার 1 ফোঁটাও গুড় খাইতে পায় না, তথাপি আশেপাশে ভ্যান ভ্যান করে। সেইরূপ যদি লোকে শুনিতে পায় যে অমুকের অনেক টাকা আছে, তাহা হইলে দেশশুদ্ধ লোক তাহার আশেপাশে আসিয়া ভ্যান ভ্যান করে। সে হাই তুলিলে তুড়ি দেয়। বিশেষত আমার হাই তোলা দেখিলে মানুষের প্রাণ শীতল হয়। হাই তুলিয়া একবার সকলকে দেখায়। 6ষ্ঠ পরিচ্ছেদ। সকলে মনে করিবে যে আমার অনেক টাকা আছে, সেই জন্য বৃহৎ চাবির থলো সর্বদা আমি কোমরে পরিতাম। 4-5টি ঘুনসি একত্র পাকাইয়া মোটা দড়ির ন্যায় করিয়া চাবির থলো তাহাতে বাঁধিয়া আমি কোমরে পরিয়াছিলাম। যখন লোকের হাতা, বেরি, খন্তা, কুড়ুল
সনসন শব্দে আয়রন চেস্টের সঙ্গে সঙ্গে চলিয়া গেল, তখন আমার চাবির থলোতে টান ধরিল। সহজ অবস্থায় চাবির থলো ঝুলিয়া থাকে, এখন সোজা শটান হইয়া লোহার সিন্দুকের পশ্চাতে যাইবার নিমিত্ত চেষ্টা করিতে লাগিল। আমার পশ্চাৎ দিকের কোমরের মাংসে ঘুনসি বসিয়া গেল। আমার ঘোর যাতনা হইল। আমি ভাবিলাম যে কোমর পর্যন্ত কাটিয়া আমার শরীর বা দুইখানা হইয়া যায়। একটু আলগা করিবার নিমিত্ত আমি চাবির থলোটি ধরিতে যাইলাম। যেই ছুঁইয়াছি, আমার হাতে যেন হাজার সূঁচ ফুটিয়া গেল। চাবি হইতে আমি হাত ছাড়াইয়া লইতে চেষ্টা করিলাম, কিন্তু তাহা পারিলাম না। চাবি আমাকে মাঠের দিকে টানিয়া লইয়া যাইতে লাগলো। আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও বলিয়া আমি গ্রামের লোককে ডাকিতে লাগিলাম। কিন্তু এ ভূতের কাণ্ড এইরূপ মনে করিয়া সকলে পলায়ন করিল, আপন আপন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। চাবির থলো আমাকে মাঠের দিকে লইয়া চলিল। মাঠে উপস্থিত হইয়া দেখিলাম যে আগে অনেক দূরে 3টি ঘোড়া যাইতেছে। জ্যোৎস্না রাত্রি, সেজন্য অনেকটা স্পষ্ট দেখিতে পাইলাম। 2টা ঘোড়ার উপর 2 জন সন্ন্যাসী চড়িয়াছে। 3য় ঘোড়ার উপর সেই প্রস্তরের কালীমূর্তি ও পূজার আসবাব বোঝাই আছে। তাহার পশ্চাতে প্রায় 100 হাত দূরে মাটি হইতে 4-5 হাত উপরে শূন্য পথে লোহার সিন্দুক যাইতেছে। সিন্দুক হইতে প্রায় 200 হাত পশ্চাতে হাতা, বেড়ি, কড়া, খন্তা, দা, কুরুল, লৌহ নির্মিত দ্রব্য সকল সেইরূপ শূন্য পথে যাইতেছে। তাহার প্রায় 200 হাত দূরে চাবির থলো আমাকে টানিয়া লইয়া যাইতেছে। কাণ্ডখানা কি তখন আমি কিছুই বুঝিতে পারি নাই। তখন আমার প্রাণ লইয়া টানাটানি, কোমর কাটিয়া শরীরটা 2খানা হইবার উপক্রম হইয়াছিল। ভাবিবার চিন্তিবার তখন সময় ছিল না। মাঠের উপর দিয়া প্রায় 1 ক্রোশ পথ এইভাবে আমাকে টানিয়া লইয়া চলিল। তাহার পর সহসা দুম করিয়া শব্দ হইল। চাহিয়া দেখিলাম যে দূরে সিন্দুকটি মাটিতে পড়িয়াছে, তাহার শব্দ। আরও নিরীক্ষণ করিয়া দেখিলাম যে সিন্দুকের অগ্রে ঘোড়া 3টি স্থির হইয়া দাঁড়াইয়া আছে। সন্ন্যাসী 2 জন ঘোড়ার পিঠ হইতে নামিয়াছে, আর 3য় ঘোড়া হইতে কালীর প্রতিমাটিও নামাইয়া নিচে মাটির উপর সিংহাসনে রাখিয়াছে। সিন্দুকটি যেই মাটিতে পড়িল, তাহার পরক্ষণেই হাতা, বেড়ি, খন্তা, কুরুল প্রভৃতি ঝুপঝাপ ঠুনঠান করিয়া মাটিতে পড়িয়া গেল। তাহার পরক্ষণেই আমার চাবি পূর্বের ন্যায় কোমরে ঝুলিয়া পড়িল। কোমরের ঘুনসির টান আর রহিল না। তখন আমার ধরে প্রাণ আসিল। তখন যথা নিয়মে নিঃশ্বাস ফেলিয়া আমি সুস্থির হইলাম। সেই স্থানে আমি প্রায় 1 ঘণ্টা পড়িয়া রহিলাম। 1 ঘণ্টা পরে যখন আমি পুনরায় চাহিয়া দেখিলাম, তখন দেখিলাম যে দূরে সে ঘোড়াও নাই, সে সন্ন্যাসীও নাই। অনেকক্ষণ পরে অতি সাবধানে, অতি ধীরে ধীরে, অতি ভয়ে ভয়ে আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে সন্ন্যাসী 2 জন লোহার সিন্দুকটি কোনোরূপে ভাঙিয়াছে অথবা খুলিয়াছে। তাহার ভিতর টাকা কড়ি, গহনাপত্র যাহা কিছু ছিল সে সমুদয় লইয়া গিয়াছে। চারিদিকে কাগজপত্র ছড়াছড়ি হইয়াছে। 2-4খানি কাগজে স্ট্যাম্প দেখিয়া বুঝিলাম যে সেসব দলিলপত্র। তাহাতে আমি হাত দিলাম না। অন্য একতারা কাগজ তুলিয়া দেখিলাম যে সে কোম্পানির কাগজ, তাহা আমি ফেলিয়া দিলাম। আর একতারা কাগজ পাইলাম, তাহা কি? লম্বোদর, সেদিন তোমাদিগকে আমি বলিয়াছিলাম যে আমি ভাগ্যবান পুরুষ। আজ তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখো। কাগজ তারাটি একটু খুলিয়া দেখিলাম যে সেসব নোট। তারপর দৌড়, বেলা 9টার সময় বাড়িতে পৌঁছিয়া তবে হাঁপ ছাড়িলাম। লম্বোদর বলিলেন,
সমুদয় তোমার আজগুবি গল্প, অনেক দিনের কথা। কিন্তু আমরা সেই সময় শুনিয়াছিলাম যে সরকেল মহাশয়ের বাড়ি যথার্থই চুরি হইয়াছিল, এবং এবং সে চোরগণ তোমার অপরিচিত লোক ছিল না। ডমরুধর উত্তর করিলেন, সমুদয় মিথ্যা কথা, লোকে হিংসায় কি না বলে। সপ্তম পরিচ্ছেদ। ডমরুধর বলিতে লাগিলেন, বাড়িতে আসিয়া নোটগুলি গনিয়া দেখিলাম যে 210 টাকার নোট, মোট 2000 টাকা। আর ঋণের প্রয়োজন কি? সরকেল মহাশয়কে আমি এক পত্র লিখিলাম যে সেদিন আপনার বাড়িতে গিয়া ভূতের হাতে প্রাণ হারাইতে বসিয়াছিলাম, আপনার টাকায় আমার প্রয়োজন নাই। তারপর সেই টাকা দিয়া আমি সমুদয় আবাদটি উঠিত করিলাম। এখন সেই স্থানে সোনা ফলিতেছে, তাহার লাভ হইতে ক্রমে ক্রমে আমি আরও অনেক আবাদ ক্রয় করিলাম। আমি ছাই মুঠা ধরিলে সোনা মুঠা হইয়া যায়। সে অঞ্চলে এখন অনেক লোকের আবাদ হইয়াছে, বহুদূর পর্যন্ত এখন লোকের বাস হইয়াছে। নদীতে খেয়া বসিয়াছে, মাঝে মাঝে হাট বসিয়াছে। গ্রীষ্মকালে কোনো কোনো স্থানে বরফের কুলপি বিক্রয় হয়। শীতকালে হিন্দুস্থানীরা ফুলুরি ফেরি করিয়া বেড়ায়। যে সাঁওতালগণ মশা মারিতে আমার সহায়তা করিয়াছিল, তাহাদিগকে আমি জমি দিয়াছি, তাহারা আমার প্রজা হইয়াছে। তাহাদিগের দেখা দেখি আরও অনেক সাঁওতাল নিকটস্থ আবাদ সমূহে বাস করিয়াছে। এখন এখন আমার কিরূপ সম্পত্তি হইয়াছে, কিরূপ জনসাধারণের নিকট আমি গণ্যমান্য হইয়াছি, তাহা তোমরা অবগত আছো। শ্বশুর প্রহ্লাদবাবু সম্বন্ধে আমি যে ভবিষ্যৎবাণী করিয়াছিলাম, তাহা পূর্ণ হইয়াছে। মালতীকে আপনা হইতে তিনি পাঠাইয়া দিয়াছিলেন। তাহার পর তিনি নিজে, তাহার পুত্রগণ, তাহার ভগিনী কতবার যে আমার বাড়িতে আসিয়াছিলেন, তাহার সংখ্যা নাই। এখন মালতী জীবিত নাই। এখন অবশ্য তাহাদের সহিত আমার আর কোনো সম্বন্ধও নাই। শুনিয়াছি যে এখন সংসারে তাহাদের আর কেহ নাই। দেশে গিয়া ম্যালেরিয়া জ্বরে সে সংসার মরিয়া হাজিয়া গিয়াছে। লম্বোধর বলিলেন, অনেক কথা তো শুনিলাম। তুমি বলিলে যে সরকেল মহাশয়ের বাড়ি চুরি হয় নাই, আর সে চোরগণকে তুমি দ্বার খুলিয়া দাও নাই। তবে তবে সন্ন্যাসী 2 জন কি করিয়াছিল যে লোহার সিন্ধুক অন্যান্য লোহালক্করের টান ধরিয়াছিল? ডমরুধর উত্তর করিলেন যে, আমি যখন কাপড়ের কাজ করিতাম, তখন কোনো কোনো দিন সন্ধ্যার পর সে স্থানে পুঁথি পড়া হইত। মহাভারত রামায়ণের পর একজন আরব্য উপন্যাস পাঠ করিয়াছিলেন, তাহাতে এক রাজপুত্রের গল্প শুনিয়াছিলাম। জাহাজে চড়িয়া সমুদ্রপথে তিনি দেশ বিদেশ পরিদর্শন করিয়াছিলেন। অবশেষে ঝড়ে তাড়িত হইয়া তাহার জাহাজ এক কৃষ্ণবর্ণের পর্বতের সমীপে উপস্থিত হইয়াছিল। জাহাজের যত পেরেক ছিল সব খুলিয়া সেই পর্বতে গিয়া লাগিল। জাহাজ জলমগ্ন হইল। আমার বোধ হয় সন্ন্যাসীদের যে বৃহৎ কালী মূর্তি ছিল, তাহা চুম্বক পাথরে গঠিত। কিন্তু সে সামান্য চুম্বক পাথর নয়, চোলাই করা চুম্বক পাথরের সার। সিংহাসনটি এরূপ পদার্থে গঠিত, যাহা ভেদ করিয়া চুম্বক প্রস্তরের আকর্ষণ শক্তি দূরে যাইতে পারে নাই। প্রথম কয়দিন সন্ন্যাসী 2 জন দেবীকে সেই সিংহাসনে বসাইয়া পূজা করিয়াছিল। সে নিমিত্ত সে কয়দিন লৌহ নির্মিত দ্রব্যে টান ধরে নাই। শেষ দিন এই গভীর রাত্রিতে তাহারা দেবীকে সিংহাসন হইতে নিম্নে রাখিয়াছিল, আর সেই সময় নিকটস্থ লৌহ নির্মিত দ্রব্য আকৃষ্ট হইয়াছিল। সে রাত্রিতে প্রথম আমি দেখিয়াছিলাম যে তৃতীয় ঘোড়ার উপর বলদের ছালার ন্যায় তাহারা 2 দিকে 2 প্রকার বোঝা রাখিয়াছিল। বোধ হয় একদিকে প্রতিমা, অপর দিকে সিংহাসন ও পূজার সামগ্রী রাখিয়াছিল। সিংহাসন হইতে মূর্তি পৃথক ছিল, সেই জন্য তখনও লোহার দ্রব্যে টান ছিল। তাহার পর মাঠে প্রতিমা নামাইয়া সেই সিংহাসনে বসাইয়াছিল, আর প্রতিমার আকর্ষণ শক্তি লোপ হইয়াছিল। তাহার পর সিংহাসনের উপর মূর্তি রাখিয়া ঘোড়ার উপর সেইভাবে বোঝাই দিয়া তাহারা পলায়ন করিয়াছিল।
আমার বোধ হয় লৌহ দ্রব্যসমূহ এই কারণে শূন্য পথে ভ্রমণ করিয়াছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তুমি যে এই গল্পটি করিলে ইহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ নয়, নিশ্চয় আছে। সে চাবির থলো এখনো আমার ঘরে আছে, বলো তো এক্ষুনি আনিয়া দেখায়। অষ্টম পরিচ্ছেদ। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কী রূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়। কিন্তু এইসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমাদের আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজকচ্ছপকে এ কুমির নস্য করিতে পারে। ইহার দেহ বৃহৎ তাল গাছের ন্যায় বড়, ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শিং দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তারপর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহী দিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কী রূপে নিষ্কৃতি পায়, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহী দিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া ওই গহনাগুলি বাহির করিব, অন্তত ৫-৬ হাজার টাকা লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে। 4 দিন পূর্বে এক সাঁওতালনি এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বঁড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাত সুতার ন্যায় হইল। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্য দিক এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর 50 জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা 3টার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বঁড়শিতে মহিষের বাছুর বিধিয়া দিয়াছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই।
নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নোঙরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে। বড়শির ন্যায় নোঙর কুমিরের মুখে বিঁধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি। এই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসুরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোঙর বা ভাঙিয়া যায়, কখনো ভয় হইল যে সে জাহাজের দড়ি বা ছিঁড়িয়া যায়, কখনো ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া বা পড়ে। নিশ্চয় একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোকে তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুমির হীন বল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোড়া, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাতি আনাইয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্যান্য শ্রোতৃগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা। কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতালবাগী 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই মাগী পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুর করিয়াছে। সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে। ঝুড়ির উপর বসিয়া মাগী বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর মাগী বেগুন বেচিতেছিল। লম্বোধর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, মাগি, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কেউ মেউ করিয়া মাগি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তারপর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কাঁড়, বাঁশ ও লাঠি সোঁটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ হইল না। সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে মাগিকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহার আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্যও সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন,
এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল এখন বলিতেছ যে আজগুবি গল্প, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কুমিরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পরিয়ে আছি। লম্বোধর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন, ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।